সামনে যে সময়টি এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের মধ্যে তার উম্মতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাত রয়েছে। এই রাতের ব্যাপারে আলোচনা করেছেন, যে রাতটি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের এই শেষ দশকের বেজর রজনীতে রেখেছেন, যেটাকে আমরা লাইলাতুল কদর বলি। কোরআনের ভাষায়ও লাইলাতুল কদর বলা হয়। ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদর হলো এমন একটা রাত, যে রাত হাজার মাসের চাইতেও বেশি উত্তম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে, এই রাত্রি জাগরণের বিনিময়ে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করিয়া দিবেন। কদর শব্দের অর্থ হলো সম্মানিত। এর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। এর মধ্যে এটাও একটা ব্যাখ্যা যে যদি নাকি কদরের আগে, লাইলাতুল কদর পাওয়ার আগে কোনো ব্যক্তির মর্যাদা কম থাকে, এই রাতের বেলা জাগ্রত থাকার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা পূর্বের চাইতে আরো বেশি বাড়াইয়া দিবেন। স্বাভাবিকভাবে আমরা এখানে যারা আছি সবাই আমরা সম্মান পেতে চাই। কি বলেন, চাই না সম্মান পেতে? চেয়ারম্যান সাহেবরে চেয়ারম্যান সাহেব বলে ডাকলে খুশি হয়, সভাপতি সাহেবরে সভাপতি সাহেব বলে ডাকলে খুশি হয় না? কথা বলে না। এলাকার মধ্যে যে একেবারেই যাকে নিয়ে মানুষ মজা ঠাট্টা করে, তাকেও যদি অনেক সময় সভাপতি বলে ডাক দেয়, খুশি হয় না? যে আমারে ঠাট্টার পাত্র সবসময় মানুষ রাখে, কিন্তু আমারে তো সভাপতি ডাকে। ইজ্জত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইজ্জত কিসের মধ্যে রাখছেন? আমরা মনে করি মনে হয় এই ইজ্জত টাকা পয়সার মধ্যে আর বাড়ির মধ্যে। কি বলেন? ইজ্জত টাকা পয়সা বাড়ি গাড়ির মধ্যে ইজ্জত? আল্লাহ কোরআনে বলতেছেন, আতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন, বেইজ্জতিও আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে করেন। তাহলে ইজ্জতের মালিক, বেইজ্জত করার মালিক কে? আল্লাহ। তাহলে ইজ্জত যদি আমাদের পেতে হয়, তরিকাটা আল্লাহরই গ্রহণ করতে হবে। কার গ্রহণ করতে হবে?